সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই একটা বিষয়, আজকে মাইক্রোফোন তো একটু গলায় রাখছি, সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড পুরো শোনা যাচ্ছিল না। সাউন্ড কম শোনা যাচ্ছে না? অল্প শোনা যাচ্ছে। আচ্ছা দাঁড়ান। এখন? আপনার ওই যে মাউথ স্পিকারটা যত মুখের কাছে থাকে তত ভালো শোনা যায়। বুঝতে পারছি। এখন কি শোনা যাচ্ছে ভাই? এখন মোটামুটি শোনা যাচ্ছে। হুজুর, আপনি কি ল্যাপটপ ইউজ করেন? হ্যাঁ। তো ল্যাপটপে তো মাইক্রোফোন না হলেও ভালো শোনা যায়। শোনা যায়, বাকি বলার জন্য তো একটু সমস্যা। মানে আপনাদের একটু। সাউন্ড তো আমি এমনি শুনতে পাই, বাকি। আচ্ছা, একটা একটা কাজ করি ভাই, সবাই আসতে থাকুক, আমরা একটু 1 মিনিট একটু দেখি তো, একটু গলায় রেখে একটু দেখি শোনা যায় কিনা, আপনি আমার একটু জি জানাই জি, দিন। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এখন ধরেন গলায় রাখছি, ঠিক আছে, আমি এখন একটু পরীক্ষা করি কোনটাতে আমার সাউন্ড এমনি আপনারা ভালো শোনেন। আচ্ছা এখন। গলায় রেখেছি তো, কিন্তু মাউথ মাউথ স্পিকারটা আপনার মুখের কাছে নিতে হবে। বুঝতে পারছি। ভাই এখন দেখেন তো, এখন কি শুনতে পাচ্ছেন কিনা, এখন একটু চেঞ্জ করছি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, আর একটু চেঞ্জ করি, আর একটু দেখেন এখন কেমন আপনার শোনা। এখন শোনা হালকা শোনা যাচ্ছে। ভয়েস আস্তে আসে ভাই। শোনা যাচ্ছে, এখন কি ভালো শোনা যাচ্ছে? আর একটু বলেন দেখি হুজুর। মমিনুল ভাই এখন কেমন শোনা যাচ্ছে? যে মুখের কাছে যখন নিয়েছিলেন তখন ভালো শোনা যাচ্ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সানি ভাই কেমন এখন আছেন? পারফেক্ট আছে হুজুর। জি। এখন আলহামদুলিল্লাহ সুন্দর শোনা হুজুর, ভালো যাচ্ছে। আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মমিনুল ভাই শোনা যাচ্ছে এখন ঠিক আছে? জি, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কানে রাখলে একটু মানে একটু কষ্ট হয়ে যায়, আর ল্যাপটপে শোনা যায় বাকি, মানে আপনারা একটু কম শুনতে পান, এটাই সমস্যা। আপনি এখন শুনছেন কোথায়, ল্যাপটপে না স্পিকারে? হ্যাঁ, সরাসরি ল্যাপটপেই শুনছি। জি জি, তাহলে ঠিক আছে। হুজুর, আমার আপনারা তো কথা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারতেছেন না যাইতেছে? ভাই? না, ভিডিও অন করে নিয়ে তো। হুজুর, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ সাব্বির ভাই, সাব্বির ভাই আমার কথা কেমন শোনা যাচ্ছে বলেন? এবার ভালো শোনা যাচ্ছে হুজুর। আপনার এখন? ধরে দেখলে ভালো শোনা যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে হুজুর। আচ্ছা, গতকালকে তো আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর পরীক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মমিনুল ভাই, পরীক্ষা কেমন দিয়েছেন গতকালকে? জি, আলহামদুলিল্লাহ। কত নাম্বার পাবেন, কি আশা, কি ধারণা বলেন? আমি তো ফেল। না আলহামদুলিল্লাহ, আমি তো দেখলাম, আমি তো পুরোটা সময় ছিলাম, মাশাআল্লাহ ভালোই পরীক্ষা আজকে কি দিয়েছেন। রেজাল্ট হবে? না, রেজাল্ট পরে। না, ভালোই পরীক্ষা দিয়েছেন, আপনার ভালো নাম্বারই পাইছেন। আলহামদুলিল্লাহ। হুজুর, পরীক্ষা যেমনই হোক, কিন্তু আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো সহি ভাবে কোরআনটা তেলাওয়াত যেন আমরা করতে পারি। জি। আপনি আমাদের গুরুজন, আমাদের জন্য দোয়া করবেন। ইয়ামানিল্লাহ, অবশ্যই অবশ্যই। আসলে ভাই আমি নিজেও শিখতেছি, আপনাদের পড়ানোর উছিলায় দেখা গেছে আমি অনেক অজানা বিষয়গুলো দেখি, ক্লাসের আগে একটু দেখি, আবার ক্লাসের মাঝেও দেখি, আপনাদের পড়াতে গিয়ে অনেক কিছু দেখি, শিখতেছি। শিখা তো আসলে শেষ নাই। আমার জন্য এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে সাউন্ড কমে গেছে হুজুর। আচ্ছা, এটা মুখের কাছ থেকে সরে গেলেই সাউন্ড কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার এখন? আমার যেটা মনে হচ্ছে হুজুর, আপনার এই মাউথ স্পিকারের প্রবলেম আছে। এটা
ইন্টারনেটের একটু প্রবলেম, ওয়াইফাইয়ের একটু সমস্যা, মানে আমি অন্য একটা রাউটার থেকে আমার এখানে আবার একটা রাউটারের কানেকশন নিছি, তো এই জন্য একটু সমস্যায়। না, আপনার ওই যে মাইক্রোফোনের সমস্যা হুজুর। তাই না? মাইক্রোফোনটা হয়তো খারাপ হয়ে গিয়েছে, যার হ্যাঁ, কারণে হতে এটা পারে, হতে পারে। আসসালামু মানে আলাইকুম। যখন ওয়ালাইকুম কাছে আসসালাম নিচ্ছেন তখন ভালো রহমতুল্লাহ। কাজ করছে, দূরের থেকে ভালো কাজ করতে পারছে না। হাসান নবী ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি যে কোনো সময় আবার বের হয়ে যেতে পারি। আচ্ছা, মানে বের আউট হয়ে হয়ে গেলেও ভাই মানে আজকের আউট হয়ে ক্লাসটা একটু, আউট হয়ে যেতে পারি। আমি যে কোনো সময় আউট হয়ে যেতে যাচ্ছি। এখানে আচ্ছা আউট হলে সারাদিন আবার ইন হবেন, কারণ আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসে থাকা আউট। লাগবে। আর আজকের ক্লাসে ক্যামেরার সামনেই থাকা লাগবে। সানি ভাই বুঝতে পারছেন? সাবির ভাই, জি জি হুজুর, বুঝতে পারছি। আজকের ক্লাসে, আজকে আমরা তো পড়ো মাখরাজ, বুঝছেন? আজকের ক্লাসে সামনে থাকা লাগবে। আচ্ছা, 11 বেজে গেছে, আমরা শুরু করতে পারি, কি বলেন মনুল ভাই? জি ইনশাল্লাহ হুজুর। আচ্ছা, ইনশাআল্লাহ। সবাই আমি একটু 9টা থেকে মনোযোগ দিয়ে ট্রাই পড়বেন। করতেছি, কিন্তু আমরা এই 10 মিনিট মোটামুটি ধরে আসতে অনেকগুলো পারিনি। ক্লাস করে ফেলেছি। আউজুবিল্লাহ একবারে বলবো। মনির ভাই, সাউন্ড যদি কমে যায় একটু বলবেন, তাহলে আবার মাইক্রোফোনটা আবার কাছে নিব, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. সাউন্ড শুধু হাসান নবী ভাই আর মনির ভাইয়ের সাউন্ড আসতেছে। সানি ভাই, সাব্বির ভাই, আপনাদের সাউন্ড একটু কম আসতেছে, একটু জোরে বললে ভালো হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সানি ভাই, আপনার সাউন্ড অনেক কম, একটু সাউন্ডটা বাড়ান। এখন কি শোনা যাইতেছে হুজুর? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন এখন ভালো শোনা যাচ্ছে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم. রব্বি জিদনি ইলমা। রব্বি ربي জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি রব্বি ইশরাহ ربي লি اشرح لي صدري সাদরি صدري ويسر لي أمري ওয়ায়াসসির ويسر লি لي আমরি أمري واحلل ওয়াহলুল واحلل عقدة. রুকুদাতান। عقدة. হাসানুর নবী ভাই, আইন জি, পেশ উ, আইন, উকু উকু, উকুদাতাম عقدة রুকুদাতান তানি من لساني ইয়াফকাহু কওলি। يفقه قولي. কওলি। সাব্বির ভাই, সানি ভাই, আপনাদের জি আওয়াজ হুজুর, শুনতে পাচ্ছি না ভাই। হুজুর শোনা যাইতেছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, একটু আস্তে শোনা যাচ্ছে, একটু চেষ্টা করেন একটু জোরে বলার। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আলা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ محمد মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা وعلى আলি মুহাম্মাদ। মমিনুল ভাই, ওয়া এই যে আইনের আইন তাড়াতাড়ি বলতে হবে, ঠিক আছে ভাই? ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى وعلى ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা كما সাল্লাইতা صليت আলা ইব্রাহিমা আলা على إبراهيم ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম وعلى ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد إنك حميد حميد مجيد مجيد اللهم اللهم بارك على بارك بارك على على محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل محمد كما باركت كما باركت باركت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আচ্ছা, তাহলে গতকালকে আমাদের পরীক্ষা পর্যন্ত হয়েছে। আজকে ইনশাল্লাহ আমরা তারপরে থেকে পড়ব। إنك حميد কালকে মমিনুল ভাই مجيد আপনাকে কোনটা ধরছিল, এটা পরীক্ষায়? জি হুজুর। আইন এটা না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুজুর শোনা যাচ্ছে না। আহ, এখন কি শোনা যাচ্ছে? জি হুজুর। এখন কি শোনা যাচ্ছে? জি জি হুজুর শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে হুজুর। মমিনুল ভাই এখন কি শোনা যাচ্ছে? জি হুজুর শোনা যাচ্ছে। কম না বেশি? এবার ভালো শোনা যাচ্ছে হুজুর। আচ্ছা ঠিক আছে। মানে আমারটা ভালো শুনলে আপনাদেরটা সাউন্ড অনেক বেশি আমার কাছে আসে কানে এটা ব্যবহার করলে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে দেখব। আজকে আমাদের 9 নাম্বার ক্লাস, তাই না? জি হুজুর। আচ্ছা, 9 নাম্বার ক্লাস দেখেন, মাখরাজের বর্ণনা। মাখরাজের বর্ণনা, মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। মাখরাজ অর্থ কি বলেন? উচ্চারণের, উচ্চারণের স্থান। হ্যাঁ, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থান 3টি, যথা 1 নাম্বার ঠোঁট, 2 মুখের ভিতর, 3 হলক কণ্ঠনালী। বুঝতে পারছি আমরা এই 2 লাইন? দেখেন, জি হুজুর। মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থান 3টি, যথা 1 নাম্বার কি ঠোঁট, 2 নাম্বার মুখের ভিতর, 3 নাম্বার হলক কণ্ঠনালী। বুঝতে পারছি সবাই? জি আমরা হুজুর। আমরা এই যে হরফগুলো যে উচ্চারণ করি, অনেক সময় বলি হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফা বলতেছি, একটু ঠোঁটে নিচের ঠোঁটে কামড় দিয়ে ফা।
এই যে আমরা উচ্চারণগুলো করতেছি বিভিন্ন জায়গা থেকে আমরা উচ্চারণ করতেছি। একটা হা বলতেছি গলার মাঝখান থেকে শক্তি দিয়ে হা, আর একটা হা বলতেছি গলা ছেড়ে হা। এই যে পরিবর্তনগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে আমরা হরফগুলো উচ্চারণ করছি, এগুলোই কি বলেন? মাখরাজ। এগুলোই কি? মাখরাজ। মাখরাজ। ঠিক আছে। তো দেখেন, মাখরাজ 17টি। মাখরাজ কতটি বলেন? 17। 17টি। হ্যাঁ। ক নাম্বার দেখেন, দুই ঠোঁট হইতে, দুই ঠোঁট হতে মাখরাজ 4টি, হরফ 4টি। খ, মুখের ভিতর হইতে মাখরাজ 10টি, হরফ 18টি। গ, হলক হতে মাখরাজ 3টি, হরফ 6টি। এখন বিষয় হইছে মাখরাজের যে বিষয়গুলো, এগুলো আমাদের বুঝতে হবে। মুখস্থ করতে গেলে অনেক সময় লাগবে, সময় নষ্ট হবে, আমরা আবার ভুলে যাব। কথাগুলো বুঝতেছেন সানি ভাই? জি 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 হুজুর হুজুর। বুঝতেছি। মাখরাজ যদি আমরা মুখস্থ করতে চাই, তাহলে আমাদের হাসান নবী ভাই কি বের হয়ে গেছে না? হ্যাঁ, ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা, হাসান নবী ভাই বের হয়ে গেছে। আচ্ছা, হাসিবুল ভাই, হাসিবুল ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো দেখেন মাখরাজের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমরা ক খ গ দেখলাম, এখানে ভাগ করা আছে। দুই ঠোঁট হতে মাখরাজ 4টি, হরফও 4টি। মুখের ভিতর হতে মাখরাজ 10টি, হরফ 18টি। গ, হলক হতে মাখরাজ 3টি, হরফ 6টি। হলক তো আমরা বলেছিলাম তাই না? হলক নিয়ে তো আমরা আলোচনা করেছিলাম। হলক কাকে বলে মন ভাই মনে আছে? হলক নিয়ে বলছিলাম। হলো কণ্ঠনালী হুজুর। হ্যাঁ, কণ্ঠনালী। ঠিক আছে। এই যে এখানে লেখাও আছে, দেখেন এই যে উপরে লেখা আছে হলক। এই যে এখানে এখানে লেখা আছে হলক, কণ্ঠনালী। হুজুর কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে এখানে দেখছেন ক, দুই ঠোঁট হতে, দাঁড়ান আমি একটু মার্ক করে দেখাই। দুই ঠোঁট হইতে মাখরাজ। মমিনুল ভাই, এই যে 1 নাম্বারটা আমাদেরকে একটু পড়ে শোনান তো। দুই ঠোঁটের শুকনা জায়গা হতে উচ্চারিত হয় মিম। আচ্ছা, দুই ঠোঁটের শুকনা জায়গা কোনটা? যেখানে পানি নাই, একবারে শুকনা, দেখেন একবার উপরে উপরে মিম, এই যে। মিম। হ্যাঁ, দেখেন মুখটার দিকে তাকান, দেখছেন জি হুজুর। মিম, মি। মি- হ্যাঁ, বলেন তো মমিনুল ভাই বলেন। মিম। হ্যাঁ, সুন্দর। সাব্বির ভাই একটু ক্যামেরায় আসেন তো। হুজুর জি, আপনি একটু বলেন তো কিভাবে হবে দুই ঠোঁটের শুকনো জায়গা। মিম হ্যাঁ, এই যে দেখেন আমার দিকে দেখেন, একটু ক্যামেরা দেখেন। মিম, বলেন। মিম। সাব্বির ভাই বলেন। মিম হ্যাঁ, মাশাআল্লাহ। মিম সানি, সানি ভাই বলেন তো, সানি ভাই একটু ক্যামেরায় আসেন তো, একটু একটু দেখা লাগবে। কারণ যেহেতু আমরা এগুলো মুখস্থ করব না, একটু উচ্চারণগুলো 3-4 বার করে দেখে দিলে আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। দেখা যাবে না অন্ধকারের ভিতরে। অন্ধকারে আছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি বলেন, সানি ভাই বলেন। ঠিক আছে, নেন আপনি অডিওতে নালে যান, আপনি বলেন। মিম আচ্ছা সাব্বির ভাই, যেহেতু আপনি ক্যামেরায় আসতে পারতেছেন না, আপনাকে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা যখন উচ্চারণ করব, আমাদের এই যে মমিনুল ভাই ক্যামেরায় আছে, সাব্বির ভাই আছে, আমরা যখন উচ্চারণ করব তখন আপনি অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? জি জি হুজুর দেখতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, দুই ঠোঁটের শুকনো জায়গা হতে উচ্চারিত হয় মিম, বলেন। মিম। হ্যাঁ। 2 নাম্বার, মিম 2 নাম্বার, সাব্বির ভাই 2 নাম্বার দেখেন, দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। এই যে বা, ঠোঁটের ভিজা জায়গা কোনটা?
দাঁতের অপোজিট সাইডে যে ঠোঁটের যে অংশটা এটাই ভিজা জায়গা, ঠিক আছে? এই দেখেন, মানে শুকনোর শেষ থেকেই ভিজা শুরু। বা, বলেন, বা। হ্যাঁ, বা, বা বা। বা হ্যাঁ, সাবির ভাই বলেন তো। বা মমিন ভাই বলেন। বা সানি ভাই বলেন। বা হাসিবুল ভাই বলেন। এগুলো তো একদম সহজ, আগের ক্লাস না করলে এগুলো পারা যাবে, যেমন এগুলো নতুন করে শিখাচ্ছি। হাসিবুল ভাই বলেন। হাসিবুল ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হাসিবুল ভাই আপনি মনে হয়, আপনি তো আনমিউটে আছেন, বলেন। আচ্ছা, হাসিবুল ভাই আমাদেরকে শুনতে পাচ্ছে না। হাসানুর নবী ভাইও বের হয়ে গেছে, নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা, আজকে পড়াটা গুরুত্বপূর্ণ, একটু সবাই দেখি আমরা। তাহলে দুই ঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারিত হয় বা। বা, বা। বলেন। বা হ্যাঁ, বা। বা আচ্ছা, এরপরে দেখেন 3 নাম্বার, দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয়। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয়। দুই ঠোঁট গোল। ওয়াও। বলেন। ওয়াও ঠোঁটটা গোল হবে, ঠোঁটটা গোল হবে, পরে আবার একটু খোলা থাকবে। ওয়াও। বলেন। ওয়াও হ্যাঁ, ওয়া, ও, ওয়াও। বলেন। ওয়াও দুই দুই ঠোঁট গোল করে সামান্য হ্যাঁ, শুনেন, দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। ওয়াও ওয়াও হ্যাঁ, সাবির ভাই সুন্দর হচ্ছে। সানি ভাই শুনান তো, সানি ভাই শুনান। আচ্ছা, মমিনুল ভাই শুনান, সাবির ভাই একটু পরে শুনাক। মমিনুল ভাই শুনান। ওয়াও হ্যাঁ, সাবির ভাই বলেন। ওয়াও হ্যাঁ, ঠোঁট প্রথমে আর একটু গোল হবে, সাবির ভাই ঠোঁটটা প্রথমে আর একটু গোল হবে, পরে একটু বড় করে থাকবেন। ওয়াও হ্যাঁ, ঠিক আছে। 4 নাম্বার, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। আর দেখেন, আগে এটা ভালো করে দেখেন। নিচের ঠোঁটের পেট, এই যে আমাদের নিচের ঠোঁট, ঠোঁটের যে মাঝখান সেটাকে কি বলে? পেট। পেট তো আমাদের মাঝে হয়, তাই না? পেট তো আমাদের মাঝে। তাহলে দেখেন 4 নাম্বার মাখরাজটা দেখেন, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা। বলেন। আ সামনের উপরের দুই দাঁত, এই যে সামনের উপরের যে দেখেন সামনে যে দুই দাঁত, এই দুই দাঁত দিয়ে নিচের ঠোঁটের পেটে কামড় দিতে হবে হালকা, দেখেন লাগাইয়া, দেখা যায়? ফা। বলেন। আ হ্যাঁ, সাবির ভাই বলেন তো। হ্যাঁ ভাই, ঠোঁটের মাঝখানে একটু হালকা করে আলতো করে কামড় দেন, ঠোঁটের মাঝে আলতো করে একটু কামড় দেন, দেখেন। ফা। বলেন। ফা। হ্যাঁ, ফা। আ সানি ভাই বলেন তো, সানি ভাই বলেন। হুজুর 3 নাম্বারটা। না, এই যে 4 নাম্বারটা। হ্যাঁ, হ্যাঁ, 4 নাম্বারটা দেখেন। আচ্ছা সানি ভাই, সানি আরে ভাই ভাই কথা কইেন না সে। আচ্ছা সানি বা ভাই, আগে আগে আমারটা শুনেন। নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা। বা আ হাসানুর নবী ভাই আপনি বলেন। হাসানুর নবী ভাই,
সানি ভাই আপনি মিউটে থাকেন, আপনি যখন প্রশ্ন করবো তখন আপনি বলবেন, আপনার কাছে একটু শব্দ আসতেছে একটু, হ্যাঁ। আপনি যখন সানি ভাই আপনি সবসময় অ্যালার্ট থাকবেন, গল্প করা যাবে না বুঝছেন, একটু অ্যালার্ট থাকবেন, আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, হাসানুন নবী ভাই আপনি বলেন, ফা এটা আপনি বলেন। আপনি মিউট আছেন, হাসানুন নবী ভাই আপনি মিউট আছেন, একটু আনমিউট হন, আনমিউট হয়ে আপনি বলেন। আচ্ছা, হাসানুন নবী ভাইয়ের ওখানে নেটের অনেক সমস্যা, উনি আবার বের হয়ে গিয়েছেন, ঠিক আছে। এরপরে মইনুল ভাই এই যে খ নাম্বারটা বলেন তো, এই যে খ, এখান থেকে মুখের ভেতর হতে মাখরাজ। হ্যাঁ, মুখের ভেতর হতে মাখরাজ। দেখেন, জিহ্বার আগা, এই আমরা যে বাংলা লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়বো তাহলে আমাদের মাখরাজ সহজ হয়ে যাবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দেখেন ভালো করে খেয়াল করেন সাব্বির ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখেন কি লেখছে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা। এই দেখেন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান, দেখছেন? বলছিলাম যে একটু কামড় দিয়ে পড়তে, যখন পড়াচ্ছিলাম তখন। ফা বলেন। হা হ্যাঁ, নরম হবে, নরম হবে। ফা হা জাল, আরে লাল হ্যাঁ বলেন, জ জ জ জ, জিব্বার আগা নিয়ে আসেন, জ দেখেন হ্যাঁ হ্যাঁ, জ বুঝতে পারতেছেন? কি হুজুর? জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সা। বলেন, ফা সা ফা জাল লাল জ। জ হ্যাঁ, আচ্ছা হাসিবুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। হাসিবুল ভাই শুনতে পাইলে একটু বলেন, একটু ক্যামেরায় আসেন, হাসিবুল ভাই আপনি একটু ক্যামেরায় আসেন। আচ্ছা, দেখেন 6 নাম্বার, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জা সিন সদ। জিহ্বার আগা, একটু আবার একটু খেয়াল করেন, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট। আচ্ছা, দুই দাঁতের পেট মানে কি? দুই দাঁতের মাঝে, মাঝখান, মাঝখানকে আমরা কি বলি বলেন? পেট বলি। তো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় যা। বলেন, এই দেখেন নিচে লাগাইয়া জা হালকা বাতাস বের করে যা। হ্যাঁ, জা সিন সিন صاد صاد হ্যাঁ صاد। صاد হ্যাঁ, সানি ভাই বলেন তো, সানি ভাই আমাদের, সানি ভাই শুনান, 6 নাম্বার মাকড়াসটা শুনান সানি ভাই। হুজুর এই তিনটাও হরফ উচ্চারণ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা হরফ উচ্চারণ করেন। লকশিট লেখছে না যা, আমি লকশিট লেখে না স্টার্ট দিল ছবিটা তুলে নিও আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ আল্লাহ আল্লাহ জান, আমি 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 ইয়ে করবো না, আমরা জান আল্লাহ। আচ্ছা যাও হুজুর, জি যা, বলেন। তিন, হ্যাঁ সদ, হ্যাঁ, দেখেন মাকড়াসটা একটু খেয়াল করেন সানি ভাই, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া।
মমিনুল ভাই আপনি একটু উচ্চারণ করেন তো, আপনি আমাদেরকে শুনান, তিনটা হরফ শুনান। রা, হ্যাঁ সিন, সদ। হ্যাঁ, মাখরাজের বিষয়টা হচ্ছে কি, এগুলো ভাই যদি আমরা মুখস্থ করি দেখেন আমাদের মাথা একবারে পুরো গোলায় যাবে, আর অনেক সময় লাগবে, এটা একদিনে মুখস্থ করার বিষয় না। কিন্তু যদি আমরা একটু মনোযোগ দিয়ে আজকে একটু প্র্যাকটিস করি, তাহলে আমরা এটা ভুলবো না ইনশাল্লাহ, আমাদের অনেক দিন মনে থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ। আর আজকের ক্লাস হয়ে গেলে, যেহেতু আজকে আমরা মাখরাজ নিয়ে ক্লাস করতেছি, এরপরে যে ক্লাসগুলো আসবে তখন যদি দেখি যে কারো উচ্চারণে একটু সমস্যা হচ্ছে, উচ্চারণ করতে পারতেছে না, তাহলে তখন ওটা আবার ধরে ধরে আমরা কি শিখাই দিতে পারবো, দেখাইতে পারবো। তবে হাসানের নবী ভাই আজকে ক্লাসে থাকলে অনেক ভালো হইতো। আচ্ছা, রেকর্ড ভিডিও দেখবে, ঠিক আছে। আবুল কাশেম ভাই নাই নাকি আজকে? হ্যাঁ, আবুল কাশেম ভাইও নাই আজকে, মনে হয় কোনো সমস্যা। আচ্ছা সাব্বির ভাই, আপনি কি এখন সুস্থ? আপনার তো অ্যাক্সিডেন্ট করছিলেন, ক্লাসে শুরুতেই শুনতাম। যদি যাক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুক। ঠিক আছে। আচ্ছা, দেখেন 7 নাম্বার, দেখেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। এই বাংলাটা একটু ভালো করে আমাদের দেখতে হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। মোমিনুল ভাই বুঝতেছেন? জিহ্বার আগা, হুজুর, এটা উপরের দাঁতের গোড়ার কাছে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সহজ। সাব্বির ভাই বুঝতে পারছেন বিষয়টা? জিহ্বার আগাটা উপরের, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা সা বলছি তখন লাগছে আগার সঙ্গে, এই যে সা। আর যখন আমরা এই যে এই তিনটা হরফ উচ্চারণ করব, তা দাল ত, তখন আমাদের কই লাগবে, দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। যেমন দেখেন তা, এই যে জিহ্বার আগা দাঁতের গোড়ায় লাগান, তা। হ্যাঁ, তা, এই দেখেন তা, তা, একবার জিহ্বার আগাটা দাঁতের গোড়ায়, তা। তা, দাল, দাল, ত। ত। এখানে এখানে একটা বিষয় কি জানেন? দেখেন, এই মাখরাজগুলো আমরা আপনাদেরকে শুরু থেকে যেভাবে পড়াইছি, আর এই মাখরাজগুলো যেভাবে এখানে লেখা হয়েছে, এটা কিসের মতো জানেন? এই যে ল্যাপটপ কম্পিউটারের কিবোর্ড আছে না, কিবোর্ডে দেখেন এ এ এক জায়গায়, বি এক জায়গায়, সি এক জায়গায়। তো আমরা আমরা যখন এ বি সি ডি সহজেই পড়ছি, কিন্তু যখন আমরা কিবোর্ডের দিকে দেখি, কিবোর্ড যখন আমরা টাইপ করি, তখন সব কিছু এলোমেলো। ঠিক আছে না ভাই? মইনুল ভাই ঠিক আছে না? তো এই জি যে হুজুর। এই যে কিবোর্ডের যে বিষয়গুলো এলোমেলো, এগুলো কিন্তু গবেষণা করেই লিখছে। বড় বড় যারা বিজ্ঞানিক ছিল, বৈজ্ঞানিক ছিল, তারা কিন্তু বিষয়টা বুঝেই লিখছে যে এ এস ডি এফ জি, এগুলো আপনার দেখেছে সেমিকোলন, এল কে জে, এগুলো কিন্তু তারা একটা হিসাব করেই লিখছে যে কিভাবে এটা সহজ হয়। দেখেন মাখরাজ একটা জিনিস দেখেন, মইনুল ভাই একটু খেয়াল করেন, এই যে আমরা যখন তা বলতেছি, অটোমেটিক দেখবেন আমাদের জিহ্বাটা দাঁতের গোড়ায় চলে যাচ্ছে। দেখেন তা, একটু উচ্চারণ করেন তো, একটু উচ্চারণ করেন, দেখেন তা, দেখেন জিহ্বাটা অটোমেটিক দাঁতের গোড়ায় চলে যাচ্ছে। আর দাঁতের গোড়ায় না গেলে এটা উচ্চারণটা খারাপ দেখা যাবে, উচ্চারণটা সুন্দরও হবে না। তো দেখেন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তা। বলেন তা, দাল, দাল, ত। ত। হ্যাঁ, এরপর দেখেন 8 নাম্বার মাখরাজ, 8 নাম্বার মাখরাজটা দেখেন, এটা নিয়ে আমি আগেও আলোচনা করছি। 8 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ। এই বাংলা কথাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, তাহলে সহজ। আচ্ছা দেখেন, 8 নাম্বার মাখরাজটা দেখেন, জিহ্বার আগার উল্টো পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। র, জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগার, হ্যাঁ মমিনুল ভাই, এই দেখেন আমাদের জিহ্বার যে আগা,
এই যে জিহ্বা, ধরেন জিহ্বার আগার উল্টা পিঠ, তার মানে নিচের দিক। জিহ্বার, সানি ভাই, সাব্বির ভাই বুঝতেছেন? জি জি। ভাই কঠিন হয়ে গেলে একটু জি বলবেন যে বুঝছি। হুজুর, ভাই যদি কঠিন হয়ে যায় হুজুর বুঝতেছি না, তাহলে একটু বলবেন। আমি চাচ্ছি যে হালকা করে না, এটা পড়াইতে। কঠিন না। বেশি বেশি ডিপলি পড়াইলে, বেশি ডিপলি বললে আপনারা একটু কষ্ট হয়ে যাবে। একটু সহজ করে দেখেন। জিহ্বার আগা, জিহ্বার আগার সামনে, উল্টা দিক, সামনের দিক আমরা তো বুঝি। তো দেখেন কি লিখেছে 8 নাম্বার, জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। তার মানে কি, এই যে আমরা এর আগের যে মাখরাজটা পড়ছি, দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, সেম ওই জায়গায় লাগাতে হবে, কিন্তু উল্টা পিঠ লাগাতে হবে। আমরা যখন তা দাল ত পড়ছি তখন তো কি শুধু জিহ্বার আগা লাগাইছি, আর যখন আমরা র উচ্চারণ করব আমাদের জিহ্বার আগার উল্টা পিঠ আমরা লাগাবো। যেমন দেখেন, এই যে দেখেন, এই জিহ্বাটা ভাঁজ হয়ে যাবে, জিহ্বাটা ভাই দেখেন, এই যে দেখেন ভাঁজ হয়ে যাবে। দেখেন একটু আসলে ল্যাপটপের ক্যামেরাটাও খারাপ। এ, দেখেন, দেখছেন? দেখেন জি ভাঁজ হয়ে, হুজুর, জি। হ্যাঁ দেখেন ভাঁজ হয়ে গেছে, ভাঁজ। র। হ্যাঁ, র, বলেন তো, র। হ্যাঁ, র। র, র, বলেন। র। সাবির ভাই একটু কষ্ট করতে হবে, সাবির ভাই মুখটা খুলে, এই দেখেন একটু না বুঝলে আমাকে বলবেন, আমি আবার বুঝাই দিব। এই যে র। জিহ্বাটা উল্টাই ফেলতে হবে। র, বলেন। র। হ্যাঁ, সানি ভাই বুঝতে পারছেন? সানি ভাই, জি জি হুজুর, বুঝতে পারছি। হাসিবুল ভাই বুঝতে পারছেন? আচ্ছা, হাসিবুল ভাইয়ের কোনো সারা শব্দ পাচ্ছি না, উনি কিছু বলছেন না, আমাদেরকে কি শুনতে পাচ্ছেন কিনা আমরা তাও বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন 9 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। একবারে সহজ, জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগান, নুন, নুন, নুন। নুন। অটোমেটিক চলে যাচ্ছে হুজুর জিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক চলে যাচ্ছে, দেখেন অটোমেটিক চলে যাচ্ছে। নো, নুন। আপনি এই যে জিহ্বার আগা সামনে নিয়ে এভাবে বলতে পারেন, আপনি উচ্চারণ আসবে না। আপনি যদি জিহ্বার আগাটা সামনে নিয়ে আসেন, সা যেখান থেকে উচ্চারণ হয় সেখানে যদি নিয়ে আসেন, তো দেখেন উচ্চারণও হবে না। যেমন নুন, নুন, উচ্চারণ কিন্তু হচ্ছে না ভাই আপনার না। জিহ্বার। হ্যাঁ, তো জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। নুন। হ্যাঁ, 10 নাম্বার দেখেন, আচ্ছা 10 নাম্বার মাখরাজ দেখেন, জিহ্বার আগার কিনারা, একটু খেয়াল করে ভাই, একটু খেয়াল করে, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। তার মানে কি, আপনার জিহ্বার দুইটা পাশ আছে না ভাই, একটা পাশ একটা মাড়ির সাথে লাগাই দিবেন, একটা সাইডে লাগাই দিবেন, সামনের উপরের দিকের, এই যে উপরের দাঁত আছে নিচের দাঁত আছে, ধরেন উপরের সাইডে, এই যে উপরের এই বরাবর ভিতরে একটা জিহ্বার সাইডটা আপনি লাগাই দিবেন, লাগাই দিয়ে উচ্চারণ করতে হবে লাম। মানে জিহ্বার আগাটা, আমার কথাটা, সানি ভাই আমার কথাটা আরেকবার শুনেন। আচ্ছা আমার কথাটা আরেকবার শুনেন, দেখেন 10 নাম্বার মাখরাজ কি লেখছে, জিহ্বার আগার কিনারা, মানে জিহ্বার তো এরকম ধরেন জিহ্বা, এই যে জিহ্বা, জিহ্বার এই যে এই এক পাশ, এই এক পাশ, তো জিহ্বার যে কোনো এক পাশকে কিনারা বলে। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। তার মানে কি, এই যে ধরেন আপনার যে মুছ আছে, এই যে ভিতরের সাইডটা, এই দিকে একটা সাইড লাগান জিহ্বার, লাম, বলেন। লাম। হ্যাঁ, লাম, লা, লাম। লাম, হ্যাঁ বলেন, লাম। 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 সাব্বির ভাই বলেন তো। হ্যাঁ, জিহ্বার আগাটা ভাই, আগার হ্যাঁ এই তো চেষ্টা করতেছেন, মাশাআল্লাহ। সানি ভাই বলেন, সানি ভাই। লাম। সানি ভাইকে দেখতে পাচ্ছি না, অন্ধকার, দেখতে পাইলে একটু ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, এরপরে 11 নাম্বার দেখেন, জিহ্বার গোড়ার কিনারা,
11 নাম্বার দেখছেন, জিহ্বার গোড়ার কিনারা। এতক্ষণ কি ছিল? আগেরটা ছিল আগার কিনারা। এই মাখরাজটা সব থেকে কঠিন। এই যে 17টা মাখরাজ যে আমরা পড়ব, এর ভিতর এই দদের মাখরাজটা কি তুলনা মাফিক একটু কি বলেন কঠিন। বুঝতে পারছেন মনিল ভাই? বুঝতে পারছেন? জি হুজুর। এই তার মানে সব থেকে কঠিন মাখরাজটা আমরা এখন পড়তে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। জিহ্বার গোড়ার কিনারা, দেখেন কথাগুলো শুনলেই কত কঠিন লাগতেছে এই একটা মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের, উপরের মাড়ির দাঁতের বাংলা কথাটা একটু বোঝেন, তাহলে উচ্চারণ করতে সহজ হবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দ, এক সাইড থেকে দদ। দদ। হ্যাঁ মনিল ভাই, স্পষ্ট হয়ে যাচ্ছে, এত স্পষ্ট না, একটু মানে একটু কঠিন করেই পড়তে হবে এটা। বাংলার একটু একটু খেয়াল করেন, নিজে দেখেন বুঝে আসবে ভাই। জিহ্বার গোড়া, দদ। না জিহ্বার গোড়া, জিহ্বার আগা না কিন্তু। হ্যাঁ জি জিহ্বার, জিহ্বার গোড়ার কিনারা। একটু পড়েন তো ভাই, 11 নাম্বার মার্কসটা একটু পড়েন তো, আপনি পুরোটাই পড়েন, বাংলাটা সহ পড়েন, বলেন মনির ভাই। জিহ্বার গোড়ার কিনারা হ্যাঁ উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় হ্যাঁ দদ। হ্যাঁ, সাব্বির ভাই বলেন তো, দদ বলেন তো। হুজুর এটা কি যে কোনো এক পাশে যাবে, ডানে অথবা বামে এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো এক পাশে, যে কোনো এক পাশে। আমার আমার বাম পাশে একটু সুবিধা হয়, আপনি চাইলে বাম পাশ থেকে বলতে পারেন, ডান পাশ থেকে বলতে পারেন। দদ। দদ। হ্যাঁ সানি ভাই বলেন। দদ। আচ্ছা সুন্দর হয়েছে। দদ। ঠিক আছে, 12 নাম্বার মাকড়সা দেখেন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, এটা একবারে সহজ, এটা একবারে সহজ। দেখেন জিহ্বার জি। মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, এটা আপনি না চাইলেও তালু ওখানে চলেই যাবে। যেমন দেখেন জি। জিম, জিম। দেখছেন সাবির ভাই, তালুটা চলে যাচ্ছে না অটোমেটিক? জি হুজুর। হ্যাঁ বলেন জিম, জিম। শিন, শিম। ইয়া, ইয়া। জিম, জিম। শিন, শিম। ইয়া। ইয়া। দেখেন 13 নম্বর মাখরাজ দেখেন, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ। একবারে সহজ, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়া মানে জিহ্বার গোড়ার একটু সামনে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ। 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 সানি ভাই বলেন, সানি ভাই বলেন। কাফ। হ্যাঁ সাব্বির ভাই বলেন। মোমিনুল ভাই বলেন। কাফ। মাশাআল্লাহ। দেখেন 14 নম্বর মাখরাজ দেখেন, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, অ, অ মানে একটু ভিতর থেকে এটা আসবে ভাই, অফ, কফ। অফ, কফ। লম্বা করে কফ। কফ। হ্যাঁ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কফ। বলেন। কফ। এবার দেখেন গ, হলক হতে মাখরাজ, হলক হতে মাখরাজ, দেখছেন লাল, এই যে লাল লেখা দেখছেন, হলক, হলক মানে কি? এই যে আমাদের কণ্ঠনালী, গলা, ঠিক আছে সানি ভাই? দেখেন 15 নাম্বার মাখরাজ, হলকের শেষ হতে উচ্চারিত হয় গইন খ। বলেন। গইন খ। হ্যাঁ গ, গ। এই যে দেখেন, হ্যাঁ এই যে একবারে এই যে এখান থেকে, এখান থেকে, ঠিক আছে। আপনি
মুখে কি যেন একটু বাজবে এভাবে, ঠিক আছে? হলকের শেষ হতে উচ্চারিত হয়, আমরা ছোটবেলায় মুক্তে পড়ছি হলকের শুরু হইতে হামজা হা, আইন হা, গইন খ। যেহেতু আপনার এই খটা আগে আসে, এজন্য এখানে খটা আগে নিয়ে আসা হয়েছে, বুঝতে পারছি? তো হলকের শেষ হতে উচ্চারিত হয় গইন। 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 খ। 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 গইন। 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 খ। খ। দেখেন 16 নম্বর মাখরাজ দেখেন, হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয়। এটা আমরা আগে অনেকবার পড়ছি। মমিনুল ভাই জি হুজুর। বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছেন? বুঝতেছি হলকের হুজুর। হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন, একটু শক্তি দিয়ে। আইন। আইন। হ্যাঁ, সাবির ভাই বলেন তো। সানি ভাই বলেন তো। আইন। আচ্ছা, হাসিবুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হাসিবুল শুনতে পাচ্ছে না মনে হয়। আচ্ছা, হলকের মধ্যখান হইতে আইন, পরে হা। হা। সানি সানি ভাই, হা যখন আমরা বলবো, আমাদের আর একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু শক্ত করে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, গলার মাঝখানে একটু চাপ দিয়ে বলতে হবে। হ্যাঁ, বলেন। হা। হ্যাঁ, সুন্দর হয়েছে মা। হ্যাঁ, হ্যাঁ, হা। হ্যাঁ। হা। আচ্ছা, 17 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজাহ, বলেন। হামজা। গলা ছেড়ে একবারে, হামজাহ। হামজা। হামজা। হা। 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 সাব্বির ভাই, আপনি একটা কাজ করেন, মিউট হয়ে আবার আনমিউট হন। আপনি একটু মিউট হন, আবার আনমিউট হবেন সাথে সাথে। হ্যাঁ, আবার আনমিউট হন। আচ্ছা, দেখেন হামজাহ, বলেন। হামজা। হুজুর, হ্যাঁ, এটা কি হামজা হইব না হামজা? হামজা। হামজা একটু একটু নরম। এটা আসলে আমরা যখন উচ্চারণ বলবো না, তখন হামজা জবর আ, আ, ই, উ, এই যে কয়দিন পরে জবর জেরের ব্যবহার আসবে, এই যে এখানে আসবে জবর জের। এখানে আসলে আমরা বুঝতে পারবো উচ্চারণটা কেমন হচ্ছে, ঠিক আছে? আকার হিসিকার, ঠিক। ঠিক আছে না? আমরা পরে ক্লাসে এটা বুঝতে পারবো একটু। দেখেন, হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা, হা। হামজা। হা। হামজা। হা। হামজা, হা। হামজা। হামজা। হা। হা। আচ্ছা, দ্রষ্টব্য দেখেন, মুখের খালি জায়গা হইতে মধ্যের হরফ এবং নাকের বাসি হইতে গুন্নাহর হরফ উচ্চারিত হয়। এটা বুঝতে পারছি। মনির ভাই একটু পড়ে শোনান তো, রিডিংটা পড়ে শোনান, দ্রষ্টব্যটা পড়ে শোনান। মুখের মুখের খালি জায়গা হইতে মদের হরফ এবং নাকের বাঁশি হইতে গুণনার হরফ উচ্চারিত হয়। হ্যাঁ, আচ্ছা, এটা এটা আমরা মুখস্থই করব। এটা কালকে মুখস্থ সবার কাছ থেকে শুনবো, ঠিক আছে? বুঝতে পারছি। দেখেন, একবারে সহজ। সানি ভাই, একবারে সহজ না? মুখের, আচ্ছা, এটা 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 পরে আমরা বুঝাবো অবশ্য। মুখের খালি জায়গা হইতে মদের হরফ, মদের হরফ দুটাই বলা যায়। মুখের খালি জায়গা হইতে মদের হরফ এবং নাকের বাসি হইতে গুন্নাহর হরফ উচ্চারিত হয়। এটা আপাতত বুঝি, পরে এটার ব্যবহারটা আমরা শিখবো, ঠিক আছে? জি মুখের হুজুর। মুখের খালি জায়গা হইতে কিসের হরফ উচ্চারিত হয়? মদের হরফ। হরফ। হ্যাঁ, আর নাকের বাসি হইতে গুন্নাহর হরফ উচ্চারিত হয়, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস আমরা মোটামুটি আমাদের শেষ। কারো কোনো প্রশ্ন আছে? না হুজুর। সাব্বির ভাই, কোনো প্রশ্ন আছে? আচ্ছা সাব্বির ভাই, আপনার ওয়াইফ, আচ্ছা, কঠিন লাগতেছে না? রেকর্ড ভিডিওটা দেখবেন। আর ভাই, এই ক্লাসগুলো পড়তে পড়তেই সহজ হবে, বুঝছেন? কারণ দেখেন, আমরা আলিফ হুজুর, জি সানি ভাই।
আমার এই জায়গার মধ্যে রেকর্ড ভিডিও গুলো আয় না কে? আহ, আসার তো কথা, আসবে তো। আমি তো ইউটিউবে পাই। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, ইউটিউব লিংক তো দেওয়া আছে। আমি মানে অন্য ভিডিও আয় বুঝছেন, অন্য বেসের, আমাদেরটা আমি পাই না। আচ্ছা, আসার তো কথা। আচ্ছা ঠিক আছে, আপনি গ্রুপে একটু মেসেজ দিয়ে রাখেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু মেসেজ দিন। আচ্ছা সাব্বির ভাই, আপনার ওয়াইফকে ভর্তি করার কথা ছিল, ভর্তি কি করছেন? সাব্বির ভাই, নেটওয়ার্ক সমস্যায় কথা একটু কম শোনা যাচ্ছে, কম বোঝা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি আমরা ক্লাস শেষ করতে পারি? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।